হ্যালো আমার বিয়ার সবাইকে জানাই গুড মর্নিং। সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে হলো বুধবার, তো আজকে অনেকটাই কাজ আছে বাড়িতে, তো তার জন্য অনেকটাই ব্যস্ত। তো সকালের বাসি কাজটা সব সেরে নিয়েছি আর এখন ব্লগটা শুরু করলাম। তো ওইদিকে দেখতেই পাচ্ছ টফি এখানে শুয়ে আছে, আর ওর না একটা স্বভাব, বাজে স্বভাব বলতে গেলে, মানে ওকে মানে বাধা থেকে ছাড়লে ওই রকমই করে দরজার সামনে বসে থাকে। আর এখন বরমশাই যাবে দোকানে, তো বরমশাইয়ের জন্য একটু দাঁড়িয়েছিলাম, মানে যতক্ষণ যাবে না ততক্ষণ আমি দাঁড়িয়েই থাকি। তো এই যে দুষ্টুমি করতেছিলাম বরমশাইয়ের সাথে, আর দেখছি আমার শাশুড়ি মা এসে গেছেন, তো আর কিছু করার নেই। তো তারপর এদিকে সরে গেলাম, সরে শাশুড়ি মা একটা স্বপ্ন দেখেছিল, ওই স্বপ্নটাই বলতেছিল বরমশাইকে। তো সেম আমার শাশুড়ি মার সাথে সাথে ঠিক আমারও মিলে গেছে আর কি স্বপ্ন। আমিও দেখেছিলাম স্বপ্ন, ঠিক শাশুড়ি মা যে স্বপ্নটা দেখেছেন এই রকমই আর কি, একটু ঘুরিয়ে পিছিয়ে। তো ওগুলো আমি বলতেছিলাম, আর অনেকটাই আমাদের হাসাহাসি হয়ে গেছিলো, কারণ সমান সমান হয়ে গেছে স্বপ্নটা। তো ওগুলো বলতেছিলাম আর অনেকটাই হাসতেছিলাম। তো এখন যাবে বড়মাসের দোকানে, বড়মাসের দোকানে যাওয়ার পর তারপর বাড়ির যেগুলো কাজ আছে ওগুলো সব সেরে নেব। এই যে চলে যাচ্ছে, আর আজকে আর গাড়িটা নেবে না। তো গাড়ি নিলে কি হয়, বাজারে নিজের কাজের জন্য মানে একটা দুটো কাজের জন্য নিয়ে যায়, কিন্তু অনেক আছে মানে গাড়িটা নিয়ে নিয়ে যায়। তো তার জন্য অনেক দিন ঠিকঠাক করানো হয়েছে অনেকটাই, মানে গাড়িটাই নিয়ে খারাপ করাই দেয়, তো তার জন্য আর নেয়নি আজকে। আর এইদিকে আসলাম পুচিসোনাকে ডাকতে, মানে ঘুম থেকে তুলতে। এসে দেখছি ও এতটাই ঘুমেছিল, ওকে ডেকেও লাভ হলো না, ওকে ধাক্কা দিয়েছিলাম তবুও হচ্ছে না কোনো কিছু। তো অনেকটাই ঘুমেছিল আর অনেকটাই গরম লাগছিল। এই গরমের মধ্যে দেখো এত গাড়ি, মানে এত ভারী আর কি ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে রেখেছে। আমি বলছিলাম গরম লাগছে না তোর? উঠ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8টা, 7:30, 8টা ওইরকম হবে বাজছিল। তো অনেকটাই কাজ আছে, চলো ওগুলো করবো। ওকে আর ডেকে উড়াতে পারলাম না। তো এইদিকে এসে দেখলাম আমার শাশুড়ি মা উঠোন টুঠোন ঝাড় দিয়ে দিচ্ছেন, আর সাথে পিসির সাথে কথা বলতেছিলেন আর কি। তো কালকে যে মানে শীতলা পুজো হয়েছিল, আমরা তো ভোগ টোগ নিয়ে এসে পড়েছি, এসে বাড়িতে উপোস ভাঙলাম। তো ওনারা প্রসাদ টসাদ খেয়ে এসেছেন, ওগুলো কী কী কথা বলতেছিলেন। তো কথা বলে বলে আমার শাশুড়িমা উঠোনটাও ঝাড় দিয়ে দিলেন। তারপর দেখতে পেলাম আমাদের দোকানের দাদারা যাচ্ছিল, আর দোকানের লাইটটা রেখে গেছিল। মানে এখন তো বর্ষার সিজন, মানে বর্ষার সিজন বলতে কি তুফান ঝড় অনেকটাই হয়, কারেন্ট চলে যায়। তো তার জন্য এই চার্জিং লাইটটা তোমাদের দাদাভাই ডেইলি রাত্রেবেলা নিয়ে আসে, চার্জ দিয়ে দোকান থেকে আবার নিয়ে যায় দোকানে, কারণ দোকানেও কারেন্ট চলে গেলে তো এই লাইটের দরকার পড়ে তার জন্য। তো ওই দাদাটার কাছে দেওয়া হলো, আর পুচুসোনা ঘুম থেকে উঠেছে, উঠেই ওকে ব্রাশটা ধরিয়ে দিলাম। আর ওই ব্রাশ ঘষতেই রয়েছে, মানে দাঁত মাজবে তো মাজবেই আর কি, অনেকটা সময় চলে যায় ওর পিছনে ঘুম থেকে উঠলে। আর ট্রফি কিছুদিন থেকে আবার শরীরটা খারাপ হয়ে গেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তো ডাক্তারের সাথে কথা বলা হয়েছিল, বলেছে কৃমি হয়ে গেছে, তো কৃমি ওষুধ খাওয়ানো হবে। আর ওই সাইডটা আমার শাশুড়ি মা ঝাড় দিয়ে নিয়েছেন, এখন এই সাইডটা দেবে। আর ওয়েদারটা না সকাল থেকে অনেকটাই খারাপ, জানি না আজকে রৌদ্র হবে কিনা, পুরোটা মেঘলা মেঘলা করে রেখেছে। আর এইদিকে দেখো আমাদের নতুন সদস্য এই যে দুষ্টুমি করে, মানে ডেইলি রাত্রিবেলা এসে মানে সবজি টবজি যা থাকে সব কিছু খেয়ে তো যায়, আর মাটি কুড়ে মানে গাঁথা করে রাখে না, পুরো রান্নাঘরের অবস্থা নেই। তো কালকে রাতে শুকনো রুটি দেওয়া হয়েছিল, অনেকটা শক্ত, মানে অনেক দিন হয়েছে বানানো হয়েছে, আর ওটা অনেকটা শক্ত হয়ে গেছিলো, ওই রুটি দিয়ে মানে লেগেছে ও। আর যে অনেকটা ফুসফুস শব্দ করতেছিল, তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ ওই যে কালকে হয়েছিল শীতল বোঝে, ওইখানে মাইক এখন পর্যন্ত চলছে। তো তার জন্য কপিরাইট আসবে, গান চলছিল, তো তার জন্য আর কি শেয়ার করতে পারিনি। কিন্তু অনেকটাই আনন্দ লাগছিল, ওই যে ফুসফুস করতেছিল, ওর সামনে গেলে কিবা হাত দিলেই ফুসফুস করতেছিল। তো তারপর সকালে রান্নাবান্না হলো, সকালের খাওয়া দাওয়া হলো। সকালের ডাল বানিয়েছি, আর মিষ্টি কুমড়ের ডুগো দিয়ে বানালাম শীতল দিয়ে। তো সকালের খাওয়া হয়ে গেছে। আর এদিকে মাছই দিল, মাছের মুড়ো এখানে। আর ওই সাইডে আমার শাশুড়ি মা মাছ কাটছেন, দেখাবো দাঁড়াও। তার আগে বলছি এই যে রান্নাঘরের একদম অগাছলো করে রেখেছি, কারণ কি আমাদের তো নিরামিষ কাল থেকে, মানে বৃহস্পতিবার থেকে আমরা পুরো শনিবার অবধি নিরামিষ, তার জন্য এই ঘরটা পুরো পরিষ্কার করে নেবো। আর এই জায়গাটা যে কালো দাগ, এটা মানে ধুয়ে মুছেও যায়নি, তো তার জন্য এখানে ভেবেছি আর কি ওয়ালপেপার এনে লাগিয়ে দেবো। তো ওইদিকে পুচুসোনা মাছ কাটছে দেখো। আর ও তো যখনই আর কি মাছ আসে তখনই ওকেই পাবে, মাছ একদম ভর্তা করে দেয় টিপে টিপে। তারপর আমার শাশুড়িমা ওইদিকে কাটছিলেন, ওকে বলে মানে ধমক দিয়েছিলাম, বলছিলাম তাড়াতাড়ি হাতটা ধো, না হলে মায়ের খাবি। তো তার জন্য হাত ধুচ্ছিল, আর দেখো জলগুলো আমার উপর দুপুরে মানে ছিটিয়ে দিল।
তো তারপর স্নান টান করে নিচে স্নান টান করে মানে স্নানের যাওয়ার আগে রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম, তারপর বাথরুমগুলো পরিষ্কার করে নিয়ে এলাম। তো অনেকটাই দেরি হয়ে গেছে, ঠাকুর সেবা দিলাম, তারপর আসলাম রান্না করতে। এখন দেখছি 2টা বেজে গেছে প্রায়। আর এদিকে মাছগুলো এখন ভাজা করব, তারপর গিয়ে রান্নাটা বসাবো। তো এইদিকে উনুনটা ধরিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম, এখন তেল গরম হচ্ছে, তারপর আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব। তো এইগুলো টমেটো, বেগুন, পেঁয়াজ আছে, এগুলো মুরুলো মাছ দিয়ে বানাবো একটু ভিজে ভিজে করে। আর এদিকে আছে মিষ্টি কুমড়ো টুকরো টুকরো করে রেখেছি, এগুলো বানাবো মানে চিংড়ি মাছ দিয়ে, ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল, ওগুলো দিয়ে বানিয়ে নেব। তো বসে গেলাম রান্না করতে, অনেকটাই বেলা হয়ে গেছে, পুচুনাকেও খেতে দেবো। তো ভাবছি আগে মাছগুলো ভেজে নিই আর একটা তরকারি বসিয়ে তারপর ওকে খেতে দিয়ে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ অনেকটাই কাজ, আর কালকের থেকে আমাদের নিরামিষ, তার জন্য আজকে না পরিষ্কার করলে হয় না। তো তার জন্য আর কি রান্নাঘরটা আজকে পরিষ্কার করে নিলাম, আর সাথে বাথরুমগুলোও পরিষ্কার করে নিয়েছি। তো চলো আমি একটা একটা করে রান্না করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করব, পরে তোমাদের সাথে কথা বলবো। ততক্ষণ তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আমি রান্নাগুলো করে নিই। আর উনুনে বসে রান্না করতে না আমার অনেকটাই বিরক্তকর, কারণ কি আমি উনুনে রান্না করতে শেপ পাই না। অনেকেই বলে উনুনে রান্না খেতে স্বাদ, কিন্তু ঠিকই অনেকটাই ভালো লাগে খেতে, কিন্তু আমি অসুবিধা হয় আমার বানাতে। তো তারপর দুপুরে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর খেতে খেতে প্রায় 4টার মতন বেজে গেল। তো তারপর একটু টাইম পেলাম, মানে সকাল থেকে তো আর কাজের মধ্যে আমি একটু টাইম পাইনি, তো খাওয়া দাওয়ার পর একটু টাইম পেলাম। আর ওয়েদারটা কেমন করে রেখেছে দেখো, একদম কালো করে রেখেছে, মনে হয় আজকে ঝড় বৃষ্টি না হলে তুফান কিচ্ছু না কিছু একটা হবে, কারণ ওয়েদারটা অনেকটাই খারাপ করে রেখেছে। তো আমি মাথার চুলগুলো আঁচড়ে নিয়েছিলাম, কারণ স্নান করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো মাথার চুলগুলো আর আঁচড়াতে পারিনি। তো এখন টাইম পেলাম, তো ভাবছি চুলগুলো আঁচড়ে নিই, তারপর কাপড়গুলো তুলে নেব। আর কাপড়গুলো না ভিজা ছিল, মানে ওবেলাতে স্নান টান করা হয়েছে, তো তার জন্য আর কি কাপড়গুলো শুকোতে পারিনি, ভিজাই রয়েছে। তো ভাবছি একটু কিছুক্ষণ থাকুক, মানে একটু পরে তুলে নেব। তো চুলগুলো ভালোটিকে আঁচড়িয়ে তারপর ঘর টর যেগুলো আছে বিকেলেরগুলো ঝাড়টা দিয়ে কাপড়গুলো তুলে, অনেকটাই কাজ আছে বিকেলে, ওগুলো করে তারপর গিয়ে রেস্ট হবে। তো ভালোটিকে চুলগুলো আঁচড়িয়ে নিচ্ছে। চুলগুলো বারবার চিরুনির দিকে মানে চেয়ে চেয়ে দেখছিলাম, কেন জানো, মানে বারবার দেখছিলাম কতটা চুল পড়েছে আমার মাথা থেকে। তো যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ যেন টাটা, বাই বাই।